জয় মা মনসা, জয় মা মনসা বিশ্বহরী পদ্মাবতী মায়ের জয়, জয় মা দয়াময়ী। তো সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো মায়ের আশীর্বাদে। তো দেখো আজ কিন্তু মনসা পুজো, তোমাদেরকে মনসা পুজোর ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। তো তোমরা দেখো আমি বাড়িতে মা মনসার পুজো করেছিলাম। তোমরা তো জানো আমি দশহরার দিনও মায়ের পুজো করেছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো মায়ের ঘটটা ফেটে গেছে, জানি না মায়ের এটা কী। তো মায়ের আদেশেই যেন আমি মায়ের মনসার পুজোর ঘট স্থাপন করেছি, এটা মায়ের আদেশ ছিল, যেহেতু মায়ের ইচ্ছে। তো আগে কিন্তু মা মনসার অনেক আগে আমাদের বাড়িতে মায়ের মূর্তি দিয়ে পুজো হতো, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু মায়ের আদেশ রয়েছে যে ঘট স্থাপন করার কথা, যার জন্য আমরা মা মনসার ঘট স্থাপন করে পুজো শুরু করেছি। তো দেখো আজকে কিন্তু আমার এদিকে সকাল সকাল উঠে, প্রচুর সকাল সকাল উঠে একদিনের মধ্যে যেহেতু যোগাযন্ত্র করা অল্প কিছুই পেরেছি, কারণ মা কিন্তু দুধ কলাতেই সন্তুষ্ট, তাই সামান্য একটু দুধ কলাই দিতে পেরেছি মাকে। তাড়াতাড়ি পুজো করেই কিন্তু আমার আজকে আবার একটা নিমন্ত্রণ পড়ে গেছে আজকের দিনেই। কি বলবো, আমার বলার কিছু নেই। এত তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে না, কি যে বলবো, এত তাল। সকাল সকাল উঠে আমি পুজো শুরু করে দিয়েছি, আবার একদিনের মধ্যেই বাজারে যেতে হয়েছে, বাজার থেকে সব কিছু এনেই আবার পুজো, কি বলবো। আজকেই ঘট স্থাপন করেছি আমি, দেখো সবে মাত্র মায়ের পুজো শেষ করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ এখনও ধুনো জ্বলছে, নিভে যায়নি। সবে মাত্র মায়ের আরতি পুজো শেষ করলাম, সবাইকেই মানে পুজো দিয়ে দিয়েছি। আর জানোই আমি এই সময় কি বলবো, আজকে এত সকাল সকাল না ফুলও পাইনি, গাছে যে কটা ফুল ফুটেছিল সে কটাই দিয়েই পুজো দিয়েছি। যেহেতু জানোই নিমন্ত্রণ বাড়ি, একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ পড়েছে আমার, সেখানে যেতে হবে, ঠিক আছে। আর সকলে তো জানো আমি নিরামিষ খাই, তো ওখানে নিরামিষের ব্যবস্থা রয়েছে, জন্যই আমি যাচ্ছি। আজকে না হলে আমি যেতাম না। মা মনসার পুজো আমি উপবাস থেকে পুজো দেওয়ার পরে মায়ের প্রসাদ গ্রহণ করব, তারপরে উপবাস ভঙ্গ করব। এই সবে এত তাড়াতাড়ি করে পুজো দিয়ে এক্ষুনি আমাকে কিন্তু চলে যেতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা না শেয়ার করলেও একটু একটু ফটো শেয়ার করব, তোমরা দেখতেই পাবে এই ভিডিও শেষে। আর এখানে কিন্তু আমাদের বাড়িতে মা কালী, মানে তোমাদের যে দয়াময়ী মা, তিনি যেরকম জাগ্রত, মা মনসাও কিন্তু প্রচণ্ড জাগ্রত, যেটা তোমাদেরকে শেয়ার করিনি, তোমরা জানো না। তো আজকে এই ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করছি। মা কিন্তু প্রচণ্ড জাগ্রত এবং জীবন্ত। মা মনসারও প্রচণ্ড লীলা রয়েছে এখানে। এখানে আমাদের আগে কিন্তু মা কালীর সাথে আমাদের এই বাড়িতে মায়ের কিন্তু মূর্তি দিয়ে পুজো হতো, কিন্তু যেহেতু দুবারের পুজো করা সম্ভব হয় না, যার জন্য কিন্তু আমাদের মন্দিরেই এখন একমাত্র মায়ের পুজোটা হয়। আর মা মনসার যে শোলার বিশ্বহরি বলা হয়, শোলা দিয়ে আর তৈরি করা বিশ্বহরি, সেটার পুজো হয়। আর এই দেখো কত সুন্দর করে পুজো টুজো করে নিয়েছি। এখন আমি চলে যাওয়ার জন্য মায়ের ঘরের জানলা দরজা বন্ধ করে দিলাম, তাই একটু ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর মা মনসার ঘটে পদ্ম ফুলটা দেওয়াতে এত সুন্দর লাগছে, কি বলবো। তো দেখো এই যে এখন কিন্তু পুজো সেরে আমি রওনা দিয়ে দিয়েছি, চলে যাচ্ছি। কিন্তু আমি কি বলবো, আমাদের এখানে নিমন্ত্রণ যে কথা বললাম সেখানেই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। তো তোমরা দেখো ভিডিওতে, শুধু তোমরা রাস্তার ভিউগুলো দেখো কত সুন্দর, আশেপাশে সবুজ গাছপালা। এরকম পরিবেশ আর কজন পায় বলো, আশেপাশের পরিবেশটা এত সুন্দর, হাওয়া বাতাস, এরকম একটু মাঝে মধ্যে ঘুরতেও বেরোতে হয়, তাহলে মনটা ভালো থাকে। আর আমি তো ঘুরতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আমি ঘুরতে খুবই ভালোবাসি। দেখেছো এত সুন্দর সবুজ গাছপালায় রঙিন চারিদিকে, আর রাস্তাটায় একটু পরপর ছায়া, প্রচণ্ড ছায়া রয়েছে, রোদও রয়েছে কিন্তু ছায়া রয়েছে প্রচুর। যতদূর চোখ যায় শুধু সবুজ গাছপালা আর সবুজ গাছপালা, মনে হচ্ছে যেন ফরেস্টে ঢুকে গেছি, এত সুন্দর পরিবেশ। দেখেছো বন্ধুরা কত সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো এই যে এই ছোটো বাচ্চাটাকে আছে কোলে, দেখছো এর অন্নপ্রাশন ছিল, এই বাচ্চাটার অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম, দেখেছো। তো কিছু ফটো নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তোমরা ফটোগুলো। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী, জয় মা মনসা বিশ্বহরী পদ্মাবতী মায়ের জয়। মায়ের আশীর্বাদে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। জয় মা। আর মায়ের আশীর্বাদ সর্বদাই সবসময় সবার উপরে বর্ষিত হোক। জয় মা মনসা, জয় মা দয়াময়ী, জয় মা।